তারপর লাইব্রেরিতে যাওয়ার পরে স্যারে আমারে অনেক খারাপ খারাপ কথা বলছে। বলার পরে কয় তোমার মেয়ের স্কুল আর রাখা যাইব না, ভাগ্য ভালো পুলিশে দেই নেই, সবাই করার কামা ছিল, এইসব খারাপ খারাপ কথা কইছে। তারপর আমি কিছুই কই নাই, আমি খালি কইছি আমার মেয়ে কী করছে, কয় শুনুন লাগবো না। আমার কাছ থেকে 500 টাকা নিছে, আর ওই আলিপের মার কাছ থেকে 500 টাকা নিয়ে ওইটা কী জানি কয়েকটা ফাইল কাগজ সিস্টেম, ওইটার মধ্যে আইনে সাদা কাগজ আমার কাছ থেকে জোর করে সাইন নিয়ে কয় কি পারলি মেয়ে খুঁজে নাও গে। আমি আলিপরে জিজ্ঞেস করছি আমার মা রিয়াকু, আলিপ কয় নিচে আছে। আলিপের মার আলিপ দেয়, আমি যাই নিচে গিয়ে ট্রেনে যাই জিজ্ঞেস করছি ওই মারিয়া এই জায়গায় আসিল। ওই ছেলে খুঁজবার যায়, ছেলের মাই ছেলের টাইনা ধরে রাখে। তার আমি মারিয়া মাহির মা। আমি আমার মেয়ের জন্য অনেক সাংবাদিক, অনেক কিছুর পুলিশ সবার কাছে বলছি, তারেক জিয়ার কাছে, শান্তর কাছে, সবাই কালে আমারে বলছে যে এর বিচার হইব। কিন্তু আজ 15-16 দিন হয়ে গেছে, এখন আমার মেয়ের সঠিক বিচার পাই নেই, আমার মেয়ের সঠিক বিচার পাই নেই। মেয়ের কোন স্মৃতিটা আপনার বেশি মনে পড়ে? আমার মেয়ে সকাল 7টা বাজে স্কুল তো উঠে বরকা পরে এই জায়গা দিয়ে বরকা এমনি ঝুলাইতে স্কুলে গেল। ওই জায়গা যাওয়ার পর আমি রান্না করতেছি, আমি কই মারিয়া ভাত খাবে না, কয় না মা ভাত খাম নে, আমি আইসে হাইরে ভাত খাম। এই কথা কয়ে 50টা টাকা আসলে আমি রুটি কিনে খাবানি আর বাড়ি আসুম, এই কথা কয়ে এই গেছে, আর আসে নাই ফিরত। 4টে বাজে স্যারে আমারে ফোন দিছে, দিয়ে বলতেছি স্কুল আসো। আমি বলছি কিসের জন্যে, কয় মারিয়ার নামে কথা আছে। আমি কোথায় কি হয়েছে, আমার মেয়ে কি ঝগড়া করছে, কয় না তুমি স্কুল আইলে কোন যাইব। তা আমি কইছি কি আমি তো ধান সেদ্ধ করছি, কোথায় কাল আইসো। শিরিন নামের একটা ম্যাডাম, হ্যাঁ কয় কি তুই কাকারে নিয়ে আয়। আমাকে আব্বারে নিয়ে গেলে তো আব্বা রাগ করবে না, কি করছে আমার কাছে কয় কোন যাইব না। ওই কথা শুই না, আমি আমার জামাইয়ের কাছে ফোন দিছি, আমার জামাই আমার পুলারে ফোন দিয়ে পাঠাইছে, যাই আমার পুলা পায় নাই। কয় মারে স্কুলে নাই, স্যাররা বলে অনেক গাল পারছে লাইব্রেরিতে নিয়ে, ওরা বলে মারবার চাইছে, স্কুল থেকে বাইর করে দিব, পুলিশের কাছে দিব, এইসব কথা কইছে। পরে মারিয়ার আর স্কুলের নিচে পাইনি মা। ওই কথা শুনে আমি বরকা পরে গেছি, যার পরও খোঁজাখুঁজি করার পর পাই নাই। পরে আলিপ আমাকে বাড়ি আইসে ওকে গার্জেনরা এসে নিয়ে গেছে। আমরা ওরে আবার ছাড়ি নেই, কই যদি ওরে কোনো কিছু কয়ে যায় আমাকেও কথা কইব, তাই তোকে গার্জেন এসে নিয়ে গেছে। আমার কাছ থেকে খালি টাইম নেই, যাস না কাল না পরশু, এইটি কয়ে খালি কয় খুঁজে দিব, কিন্তু খুঁজে আর দিছে কি দেয় না। ওরা আমার মেয়েরা আমার কাছে আর দেয় নাই, দেবো কইরা আমার 1 সপ্তাহ পর্যন্ত ঘুরাইছে থানাতে। আসার পরে কি জানি তো কবেন লাগছিল আমার কাছে, কানটি শুনেন। পরে ওই ছেলেটাই শুয়েছে, যারে দইটা নিচে মাছও তারটা কিরা রাসেল কি জানি নাম, আমি এতটা মনে থাকে না। ওই আইসে ওরে টাইনে নিয়ে গেছে, কয় তোর বাড়িতে শিখে আনলাম কি, আর তুই এনে কী করছ, তোর না কইস উল্টা পাল্টা কোনো কথা কবি না। তখন আর আলিপ কয় নাই, পরে আলিপরে টাইনে নিয়ে গেছে গা। ওই দিনকে রাতও আমারে কয় সমস্যা নাই, আরে খুঁজে দিব কিন্তু ওরা খোঁজার নামে নইছে। আর পুলিশে খালি জিজ্ঞেস করে কোনো ইনফরমেশন পাইছেন নি, আমি তো কিছু জানি না, আমি কি কম আপনি গো। পুলিশও কইছে সমস্যা নাই খুঁজে দিমু। তালেপুর আমারে পাঠাইছে, একটা মেয়ে বলে গেছে দেখেন গে তো ওইটা নাকি, যাই দেখি কেউ নাচে নাকি, ওই কিছু জানে নাকি, কেরা বলে খবর কইছে আমার মেয়ে বাড়ি আছে। ওই মহিলাটা পুলিশ নিয়ে 4টা পুলিশ নিয়ে আমাকে ওই বাড়ি আইছে। পুলিশের কাছে আমি ফোন দিছি, আমি আপনি বাড়ি, আমাগো বাড়ি, কয় মারিয়া বলে আপনি গো বাড়ি। আমি কই মারিয়াকে আসবাবপত্র আমলাই থুয়ে দিব, ওরা খুঁজতে দেওয়ার কথা কে ও মাইরা ফেলাইছে। কত পোলা পান্ন এন্দে ঘুরছি কিন্তু পাই নাই। শান্তর কাছে ফোন দিছি, শান্ত খালি কয় চিন্তা করেন না, আপনার মেয়ের বিচার পাবেন, যারাই দোষ করছে তাকে ফাঁসি হইব, কিন্তু তার কোনো কিছু হইতেছে না, কেউ কিছুই তো করতেছে
ভাবি আমার মেয়ের যে মারছে তার যিনি এইভাবে কাইটে কাইটে করছে। আমার মেয়ের লাশ আমি দেহের বাড়ি নেই, আমার মেয়ের মুখ আমি দেহের বাড়ি নেই। আমার মেয়ে যখন স্কুলে গেছে শুধু তখনই দেখছি পিছন ফিলি গুইরা হিজাব বান্ধায় মা পিছন ফিলি গুইরা হাসতেছে, স্কুল ব্যাগ স্কুল ব্যাগটা গলায় হাসতে হাসতে গেল স্কুল ড্রেসের বরকা পরা, আঙ্গুলে ছোট একটা রিঙা ছিল আর কানে ছোট একটা দুলা ছিল স্বর্ণের, কিন্তু আমার মেয়ের আঙ্গুল তার চাইতে ফর্সা। ওরা মিছা কথা কয়ে কয়ে খালে আমারে ঘুরাইছে আমাকে। আমার মেয়ের কি করছে, মাংস বলে খুলে খুলে পইরে গেছে, হাত পা বলে কাইটা ফেলাইছে, পেটের বলে নাড়ি বুড়ি কিছুই আসছিল না, আমি কিছুই দেখতে পারি না। আমার মেয়ের অন্তরে কিছুই দেখতে পারি না। সরকারের কাছে কি চাওয়া আপনার, কিভাবে কত দ্রুত বিচার হওয়া উচিত? সরকারের কাছে একটাই বিচার, আমার মেয়েরা যেভাবে নির্মমভাবে হত্যা করছে তার সবাই মিলে যে শাস্তি মঞ্জুর করে সেই শাস্তি যিনি দেয়। কত মানুষই তো মারা গেছে আমার মেয়ের সমবয়সী, তাদের তো কিছুই করলো না সরকার। উনি কিসের সরকার? ওনার পরিবারে যদি এটা ঘটে তখন উনি কি করব? ওনার পরিবারে যখন ঘটবো তখন কি হইব? আমার একটা ছেলে একটা মেয়ে, আমার দুইজন ফুলাফান, আমার মেয়ের জন্য আজ আমি পাগল উদাসিনী, কিন্তু আমার মেয়ের এখনো কোনো বিচার পাই নেই। সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করে পুলিশে কি কইলো, সরকার কি কইলো, কিন্তু সরকারের তো কোনো খোঁজ খবর নাই। আমার মেয়ের কি কোনো বিচার হইব না? আমার মেয়ের কি কোনো বিচার আমি